জেনারেটরের সাহায্যে এখানে ধান কল চালানো হতো, কারণ এখন তো এখানে কারেন্টের বিষয়। হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে এসেছিলাম বনগাঁতে, বনগাঁ বর্ডার যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখানে একটা বাড়িতে এসেছি। আসার পরে আমি জঙ্গল ঘুরতে খুব ভালো লাগে, তো ছোটোবেলাকার স্মৃতি কিছু মনে পড়ে গেল। কারণ এক সময় যে আমি গ্রামের বাড়িতে ছিলাম, সেখানে এরকম ঠিক জঙ্গল, আমবাগান, কলাবাগান, বাঁশবাগান। তো বাঁশবাগানের নিচে খুব মজা করতাম, খেলতাম। তো সেই আর কি একটা বাঁশবাগান এখানে পেয়ে গেছি, আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যারা শহরে থাকো বা শহরের আশেপাশে থাকো, তারা হয়তো বাঁশবাগান কীরকম হয় কখনো দেখোনি। তো ভাবলাম তাদের উদ্দেশ্যে একটু শেয়ার করি। ঠিক বাঁশবাগান এরকম হয়। হ্যাঁ, একসাথে অনেকগুলো বাঁশ হয়। এরকম কিছু কিছু জায়গা ফাঁকা রেখে গাছ লাগানো হয়। একটা দুটো চারা লাগালেই তার পাশ থেকে আরও, তার পাশ থেকে আরও, তার পাশ থেকে হতে থাকে। বাঁশবাগানের এরকমই নিয়ম। তো এই হচ্ছে একটা খুব বড় জঙ্গল। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, চোখে পড়ে গেল এই জঙ্গলে। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ঠিক 100 থেকে 150 মিটার দূরে বনগাঁ আর বাংলাদেশের বর্ডার, মানে তার কাটার যে ফেন্সিং হয় সেইটা। তো যাই হোক, যেটা আর কি বলছিলাম, এই একটা জঙ্গল, মানে বলতে গেলে বাঁশবাগানের ভেতরে। এখান থেকে অনেকটা দূরে কোনো বাড়িঘর নেই। তো এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইখানে এই জঙ্গলের মধ্যে একটা ধান কলের মেশিন বসানো আছে। এ হচ্ছে ধান কল। যারা কখনো ধান কল দেখোনি, মানে ধান কিভাবে ভাঙানো হয় বা ধান থেকে কিভাবে চাল বের করা হয়, কখনো যারা দেখোনি তাদের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, তো সবার প্রথমে এটা দেখাই। একটা অ্যাকচুয়ালি ধান কলের মেশিন, এটাকে বলা হয় হপার। এখানে ধান দেওয়া হয়, আর ধান দেওয়ার পরে এই হচ্ছে ছোট্ট একটা মেকানিজম। এর মধ্যে একটা পুলি টাইপের আছে, মানে লম্বা। হ্যাঁ, আমি এর আগে দেখেছি খুলতে শহরে। তো এইখান থেকে খোলা হয়, দুটো খুললে এটা বেরিয়ে আসে। এখানে একটা ভিতরে জিনিস আছে। তো ধান যখন দেওয়া হয়, দেওয়ার পরে এটা ঘোরে, এটা বেল্টের সাহায্যে ঘোরানো হয়। এটাকে অ্যাকচুয়ালি পুলি বলে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা জেনারেটর। জেনারেটরের সাহায্যে এখানে ধান কল চালানো হতো, কারণ এখন তো এখানে কারেন্টের বিষয় নেই। এখানে এখনও কারেন্ট নেই জঙ্গলের ভিতরে। তো এই সাপোর্টে আর ওই মেশিনের সাহায্যে, বেল্টের মাধ্যমে এটা ঘোরানো নাকি আর কি ধানটা থেকে খোসাটা ছাড়ানো হয়ে যায়। তখন এখান থেকে ধানটা আর কি নিচে আসে, নিচে এসে এখান থেকে ধানটা একটু ঘর্ষণের সাহায্যে খোসাটা ছাড়ানো ফেলা, মানে ঘর্ষণের সাহায্যে খোসা ছাড়ানো হয়ে যায়। আর ঠিক তখন এই মুখটা দিয়ে ধানগুলো বেরিয়ে আসে। আর চেক করার জন্য এটাকে এইভাবে করে সরিয়ে এই দিক দিয়ে চেক করতে হয় যে ধানটা কীরকমভাবে কাজ হচ্ছে কি না। এই ভেতরে দেখা যাচ্ছে না ভালো মতো, ভেতরে একটা রডের মতো আছে। তো এটা বন্ধ করে দিই। তো আর এটা দিয়ে কি হয় আমি একটু বুঝতে পারছি না, কারণ এই জিনিসটা কিছু নেই সাথে, বোঝা যাচ্ছে না। তো এটা ছেড়ে দিলাম। তো বুঝতে পারছো বন্ধুরা, এই জঙ্গলের মধ্যে ধান কল ভাবা যায়? হ্যাঁ, কত সুন্দর। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যখন ধানটা ভাঙানো হয়ে যায়, চালটা তো এদিক দিয়ে বেরিয়ে গেল, আর হচ্ছে তোমাদের যে ধানের খলসটা, মানে ধানের তুষটা বেরিয়ে যায় এদিক দিয়ে। এখান থেকে কি করতে হয়, এখান থেকে একটা বস্তা লাগিয়ে দিতে হয়, যাতে হাওয়াতে না ওড়ে। হ্যাঁ, সেইভাবে এদিক দিয়ে খোসাটা নেমে আসে। খোসাটা এইভাবে করে নামিয়ে ফেলা হয়। এই হচ্ছে সুন্দর একটা মেকানিজম, কত সুন্দর। কারণ এটা হয়তো আজ থেকে আরও 10-15 বছর আগে চলতো, এখন চলছে না। আর তোমাদের বলি, এই সোজা চলে গেলে বাংলাদেশ বর্ডার। যাব বিকেলবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানকার ভিডিও। আর এই হচ্ছে একটা ইঞ্জিন, যার সাহায্যে তোমার এই ধানকল চালানো হতো। তো এখন বৃষ্টি পড়ছে, বর্ষাকাল। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা দেখে কেমন লাগলো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে।